আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমাদের ঝিনাইদহ কালীগঞ্জে বা যশোরের এই এলাকায় বিশাল ঝড় হচ্ছে। আর এই ঝড়ে আমরা মনে করেন যে জনজীবন একদম দুঃশ্বাস হয়ে উঠেছে। আর এত বেশি ঝড় আপনারা গাছের দিকে তাকালে বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ ঝড় হচ্ছে। আর পটুয়াখালী বা ভোলার ওই সাইডে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ওইখানে এত পরিমাণ বর্ষা হয়েছে এবং পানির জলশ্বাস এত পরিমাণ বেড়েছে যেখানে আপনার ঘর টর সবকিছু ডুবে গেছে। এবং আরো হয়েছে আমাদের এখানে চিত্রা নদী আপনাদেরকে দেখায়। এই চিত্রা নদীতে প্রচুর পানি বেড়েছে। আসলে এই নদীটা একদম শুকিয়ে গিয়েছিল, নদীর ধার একদম বসে গিয়েছিল, কোনো পানি ছিল না। কিন্তু এখন দেখছি যে এই নদীতে প্রচন্ড পরিমাণ পানি বেড়েছে, বেশ অনেকটা। কারণ যেখানে পানি একদমই ছিল না সেখানে নদীর জলোচ্ছ্বাস আবার নদীর ধারা ফিরে এসেছে। তো সবকিছু মিলায়ে আমাদের যে অবস্থা বর্তমান, মানুষজন ঘর থেকে বাইরে হতে পারছে না। আমি রাস্তাঘাট বের হয়ে আসলাম, এখানে কনস্ট্রাকশনের ব্রিজের কাজ চলতেছে, সেটাও স্থগিত রয়েছে। এত পরিমাণ ঝড় এবং বৃষ্টি এদিকে হচ্ছে। তো এছাড়া আমাদের কালীগঞ্জের মানুষজন বা ঝিনাইদহের আশপাশে যে মানুষজন, আমি প্রত্যেকটা জায়গায় খোঁজ খবর নিয়ে দেখলাম সবাই আজকে কেউ বাড়িতে বেরোয়নি। পাশাপাশি সবাই আজকে খিচুড়ি আর গরুর মাংস, অনেকে আবার ইলিশ মাছও খাচ্ছে। কিন্তু সবার বাড়ি আর ইলিশ মাছ কেনার সামর্থ্য নেই, সবাই ইলিশ মাছ খাইতে পারছে না। এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা। আর আজকে সব কিছু মিলায়ে যাদের বাড়ি খাবার দাবার ফ্রিজে লোড আছে তারা খুব সুন্দর টাইম স্পেন্ড করতেছে, ছাদে যাচ্ছে, বেলকনিতে বসতেছে, আমাদের মতো লাইফস্টাইল করতেছে, এই আর কি। পাশাপাশি বরাবরের মতন আজকে আমাদের পিছনে আছে, ক্যামেরার পিছনে আছে সুজল দাদা। দাদা হাই দিয়ে দাও। আচ্ছা, দাদাও কিন্তু ফ্রিজে খাবার দাবার লোড, দাদা কোনো টেনশন করতেছে না। দাদা কি অবস্থা, ভালো কিছু? এই যে এই ঝড় বৃষ্টি আবহাওয়া, যে করুণ আবহাওয়া, এই আবহাওয়া নিয়ে দাদা তুমি কিছু বলো। কি আর বলবো, এই অবস্থা তো কাজকর্মে যেতে পারলাম না। আজকে তো বাড়ি আছি, আর বাড়ি থেকে এই আবহাওয়ার ভিতরে সময় কাটাচ্ছি। তবে আসলে যারা কাজের লোক তারা হচ্ছে যে বসে থাকলে খুব একটা অশান্তি, বিরক্তি মনে হয়। তো আজকে যেহেতু বাড়ি আছে, খুবই একটা অশান্তি মনে হচ্ছে। আর আসলে বিশেষ করে আমরা যারা পুরুষ, আমাদের কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত থাকি, সেই হিসেবে আজকে আমার কাছে খুবই একটা মানে অশান্তি বিরাজ করছি বাড়ি থেকে। কিন্তু দাদা আবহাওয়া ভালো লাগছে না? এত সুন্দর আবহাওয়া, ঝড়ো ঝড়ো আবহাওয়া, বাতাস। আবহাওয়া ভালো লাগে, বৃষ্টি হলে সবকিছু ভালো লাগে, কিন্তু একটা না আজ 2 দিন আমাদের ঝিনাইদহ জেলা কালীগঞ্জে কোনো বৃষ্টি নেই। এই মানে কারেন্ট নেই। খানিক আগে কারেন্ট আসলো, মোবাইলটা চার্জ দিলাম, তো এই একটা মানে ঘরবন্দি অবস্থায় পড়ে আছে। কি আর করো, কিছু করার নেই। আমার ফোনটা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে কারেন্ট আসার পর থেকে আবার ফোনটা চার্জে দিতে পেরেছি। তো দিন শেষে বর্তমানে এই অবস্থা আমাদের আশপাশ দিয়ে বিরাজ করতেছে। আমরা অনেক অনেক কষ্ট পাচ্ছি, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি প্রবলেম। আমরা কতটা ইলেকট্রিসিটি বা বিদ্যুতের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি সেটা এই জায়গাটা থেকে বোঝা যাচ্ছে, তাই না দাদা? কত পার্সেন্ট চার্জ আছে? 80%, 80% চার্জ আছে। আমার কিন্তু 80%-এর নিচে আছে। তো চার্জ দিয়ে তারপরে আসলাম এই জায়গায়। আচ্ছা আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই আর কি, সবাইকে বাই বাই, টাটা। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওয়।